জাতির সাথে বেইমানি করে কখন? যখন আমি আওয়ামী লীগ ছিলাম বিএনপিতে যোগদান করব, অথবা বিএনপি ছিলাম আওয়ামী লীগে যোগ দিব, পোল্টি বল এটা। আমি গতবার কি জায়েদ প্যানেলে ছিলাম? আমি গতবার কি নিপুণ প্যানেলে ছিলাম? না, আমি ছিলাম বিচারক, আমি নিরপেক্ষ ছিলাম, আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম। আমি জায়েদের পক্ষেও ছিলাম না, আমি নিপুণের পক্ষেও ছিলাম না, তাই পোল্ট্রির ব্যাপার নেই। এখন আমি এসেছি ভোট দেওয়ার ব্যাপারে, ভোট চাওয়ার ব্যাপারে। এখন আমি প্রার্থী, আমি প্রধান নির্বাচন কমিশনার না, অথবা নির্বাচন কমিশনার না, এখন এটা পোল্ট্রি না। আমাকে মনে হয়েছে সেটা আমি করব, আমি তার প্যানেলে যাব, আমি গিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই প্যানেলটি যোগ্য। আমি ভাবি, আমি বিশ্বাস করি শিল্পীদের উন্নয়ন কাজ করতে হলে একটা যোগ্য নেতৃত্ব আসতে হবে, সাংগঠনিক ক্ষমতা থাকতে হবে। পাশাপাশি আমার একটা প্রশাসনিক ক্ষমতা আছে, যেহেতু আপনারা জানেন আমি দীর্ঘদিন সরকারি চাকরি করেছি, 35 বছর। আমি বিসিএস কর্মকর্তা, আমি সর্বোচ্চ পর্যায়ে সচিব পর্যায়ে থেকে রিটায়ারমেন্টে গিয়েছি, তাই আমি প্রশাসনিকভাবে কাজ করতে পারবো। এখানে এই প্যানেলকে, কলিনিপুর প্যানেলকে দেখেছি তারা সাংগঠনিকভাবে দক্ষ, আর এদিকে আমার প্রশাসনিক ক্ষমতা যদি একসাথে করি তাহলে শিল্পীদের জন্য কাজ করতে পারবো। যেহেতু আমি তথ্য মন্ত্রণালয়ে 6 বছর ছিলাম, আমি জানি তথ্য মন্ত্রণালয় থেকে শিল্পীদের স্বার্থে কী করা যায়, যেটা অন্যেরা জানবে না, তাই সেই কাজগুলি আমি করতে পারবো বলে আমার বিশ্বাস। এর জন্য আমি এই প্যানেলে এসেছি। আমি তো বলছি, যখন সে বলেছে, আমি এটা তাকে বলিনি, একজন তাকে বলেছে, মিথ্যা কথা বলেছে। সে বলেছে আপনি আমাকে এই কথা সেদিন বলেননি, আমাকে একজন এসে বলেছে যে আপনি নাকি এই কথা বলেছেন, আমি শুনিনি। তখন তাকে না 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 এইটাই তো আমাদের কাদা ছোড়াছুড়ি দূর করার জন্য আমি এই সমিতিতে এসেছি। আমাদের মাঝে না খুব কাদা ছোড়াছুড়ি আছে, এই প্যানেল ওই প্যানেল, কিন্তু আমি যখন এই প্যানেলে এসেছি তখন শর্ত দিয়েছি কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারবো না, আমরা নিজেরা বলবো আমার প্যানেল ভালো বলবো, কিন্তু ওই প্যানেল খারাপ এটা বলতে পারবো না। এই কাদা ছোড়াছুড়ি বন্ধ না হয়, এই যে আমি মামলা করিনি, তা মামলা করলে হয়তো আমি জয়ী হতাম, এটা ভাবতো যে সাক্ষী প্রমাণের অভাবে সে জয়ী হয়েছে। কিন্তু এখন যে অভিযোগ দিয়েছে আমাকে, যে আমাকে খারাপ বলেছে চুমুদি বলে, সে আমাকে তার প্যানেলে নিয়েছে, তাহলে আমি খারাপ হলে তো সে তার প্যানেলে আমাকে নিত না। তাহলে এই যে সত্যটা প্রকাশিত হয়েছে, এই যে সত্যটা জাগ্রত হয়েছে, এই সত্য জাগ্রত করার জন্যই আমি অপেক্ষায় ছিলাম, এবং অপেক্ষার ফল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সবর ও মেয়া ফলে। আরেকটা যে এই যে চুমার বিষয়টা, এটা সে কিন্তু বলেছে যে এটা হয়নি, এইটি শুনেন, অনেক কিছু বের করতো না অনেক সময়। আমাদের স্বাধীনতা আনতে কিন্তু 25 বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে। আমাদের বাংলাদেশ এই পর্যায়ে আসতে কিন্তু আমাদের অনেক দিন, 51 বছর কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়েছে। এই নির্বাচন এই পর্যন্ত আনতে কিন্তু আমাদের 2 বছর অপেক্ষা করতে হচ্ছে। আর ভালো জিনিস প্রকাশ হতে একটু সময় লাগে, এবং সময় যখন হয় প্রকাশিত, তখন এটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। পরিবেশটা আমি এবার ভালো দেখছি। আপনারা জানেন যে ঈদের পর এই নির্বাচন হচ্ছে, তারপর পয়লা বৈশাখের পর নির্বাচন হচ্ছে। আর নির্বাচনটা গতবার যেমন আলোচনা সৃষ্টি করেছিল প্রথম থেকে ইতিবাচকভাবে, এবং আপনারা জানেন তখন নারায়ণগঞ্জের একটা জাতীয় নির্বাচন হয়েছিল, কিন্তু ওই জাতীয় নির্বাচন যতটা না দর্শকরা বা টিভি বা পেপারের পাঠকরা অপেক্ষা করতো, তার চেয়ে কিন্তু অপেক্ষা করতো যে এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কী হচ্ছে। এবার এটা সেভাবে জমাতে পারেনি, এটা ব্যর্থতা বলবো না, এটা কিছু টেকনিক হয়তো প্রয়োগ করতে পারেনি। তবে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো, এ পর্যন্ত 155টা ভোট কাস্ট হয়েছে, এটা ভালো। আর আমরা জানি যে আমি তো 12 বছর নির্বাচন কমিশনার ছিলাম, ভোটটা আসে, ভোটাররা সব আসে হলো নামাজের পর। এখন কিন্তু খুব টানা একটা মানে ভোটাররা আসবে, এবং অনেক সময় 5টার পর 5:30, 6টা পর্যন্ত ভোট নিতে হতে পারে। এর জন্য এই বিষয়টা হয়েছে। ভোট ভালো হচ্ছে, এবং 2 প্যানেলের মাঝে এখনও সম্প্রীতি আছে বলে আমার বিশ্বাস, এবং আমি দেখছি। হ্যাঁ, নির্বাচনে যে ফলাফল হবে আমি মেনে নেব, এবং এটা মেনে নেওয়াই দরকার। মেনে না নিলে এটা কিন্তু কুন্দল হয়, আমি জোর করে পাশ করতে পারবো না। যদি আমাকে ভোটাররা ভোট না দেয়, আমি এটা সহজভাবে মেনে নেই না কেন? আমাদের শিল্পীদের মাঝে কেন যেন নেই, কোনোবারই মেনে নিতে পারিনি। অভিযোগ তুলেছে, একবার বলেছে আমার 19 সালে যে রাত 10টার সময় শুনলাম মৌসুমি পাশ করেছে, রাত 2টা 4টার সময় শুনলাম যে মৌসুমি ফেল করেছে। এগুলো অপপ্রচার। তাই একটু অভিযোগ আসে, তবে মেনে নেওয়া ভালো, মেনে নেওয়ার মানসিকতা আমাদের থাকা বলে অত্যাবশ্যক বলে আমি মনে করি।